নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে থাকা উপকরণ ফেলে না দিয়ে আমরা 10 মিনিটেই একটা দারুণ মজার রেসিপি শুরু করতে চলেছি। চলো তবে রেসিপিটা শুরু করি। এখানে একটা নারকেলের কিছুটা অংশ আমি কুড়িয়ে নিয়েছি। এটা ফ্রিজে অনেকদিন আগের পড়েছিল। আর একটা এরকম পাউরুটিও ছিল, 2-3 দিনের পুরনো। এখন এর ওপর জল দিয়ে দিচ্ছি। এখন পাউরুটির টুকরোটি ঠিক এইভাবে তুলে নিচ্ছি। এবার তুলে নেওয়ার পর নারকেলের মধ্যে রেখে দেব। এবারে এখানে কিছু উপকরণ অ্যাড করব, যেমন দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে দিলাম নুন, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মুচমুচে মজার রেসিপিটাকে আরও মজাদার করে তোলার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে আমি যে উপকরণগুলি অ্যাড করেছি প্রত্যেকটাই কিন্তু দিতে হবে, তবেই মুচমুচে হবে। এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেরকম আমরা পকোড়া তৈরির ক্ষেত্রে সমস্ত উপকরণ মিশিয়ে নিই, সেই রকমই আর কি মিশিয়ে নিচ্ছি। দেখো একটা বাইন্ডিং চলে এসেছে। এবার এটা রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন রান্নাটি করতে চলে এসেছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর পরিমাণ মতো সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে পকোড়াগুলিকে ছেড়ে দেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তোমরা একবার এইভাবে পকোড়াগুলিকে বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। এটা গরম গরম ভাতে ডালের সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়া নিরামিষ দিনে ঝটপটি তৈরি করে নিতে পারো, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াগুলির এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি অন্য পাশটি ভেজে নেওয়ার জন্য। এত মুচমুচে হবে, তোমরা একবার খেয়ে দেখো, তোমাদের বারবারই খেতে ইচ্ছে করবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েই ভেজে নিচ্ছি। এখন তুলে নেব পকোড়াগুলিকে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি। এটা তৈরি করার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এইভাবে ঘরে অনেক সময় অনেক জিনিস নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়, তো আমরা সেই জিনিসগুলিকে ফেলে না দিয়ে এভাবেই একটা মজার রেসিপি তৈরি করে নিতে পারি। বাকি মিশ্রণটি থেকেও আমি একই রকমভাবে পকোড়াগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে আমি এগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। ধন্যবাদ।